শিক্ষক অবসর নিতেই ঝাঁপ নামলো স্কুলে, আধার নামলো জঙ্গলমহলের পড়ুয়াদের ভবিষ্যতে। এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি। সমালোচনায় বিরোধীরা, ব্যবস্থা গ্রহণের আশ্বাস খোদ মন্ত্রীর। কাকসার মলান দিঘি গ্রাম পঞ্চায়েতের একেবারে শেষ প্রান্তে গড় জঙ্গল, আর সেই গড় জঙ্গলের মাঝে রয়েছে ছোট্ট গ্রাম আদুরিয়া। দলিত সম্প্রদায়ের শিশুদের পড়াশোনার জন্য ছিল শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে 15 জন পড়ুয়াও ছিল। মাসখানেক আগে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের অবসর হয়। তারপর থেকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুলের দরজা। চরম সমস্যার মুখে পড়েন অভিভাবকরা। প্রায় 6 কিলোমিটার দূরে মলান দিঘি গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় সেই সব পড়ুয়াদের। তবে 6 কিলোমিটার জঙ্গল পেরিয়ে স্কুলে যাওয়া পড়ুয়াদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকদের অভিযোগ, গ্রামের সিংহভাগ মানুষ দিনমজুরের কাজ করে সংসার চালায়, তাই বেশিরভাগ দিন কাজ ছেড়ে বাচ্চাদের স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। পঠন পাঠন থেকেও বঞ্চিত হয়ে থাকতে হয় তাদেরকে। আচমকা এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন তারা। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কাকসার ভিডিওর কাছেও তারা শিশু শিক্ষা কেন্দ্রের পুনরায় খোলার দাবি তুলেছেন। সুমিত্রা রায়, রাজু সোরেন, স্বর্ণমণি সোরেনদের অভিযোগ, শিক্ষক অবসর নিয়েছে সেই দিন থেকে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়েছে। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ এখন কি হবে সেই নিয়ে আমরা চিন্তায়। স্কুলটা বন্ধ হয়ে গেছে, মাস্টার রিটার্ন হয়ে গেছে, সেটার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কিভাবে যায় আপনাদের বাচ্চারা স্কুলে? আমাদের বাচ্চাগুলো আমাদের একজন ঘরে থাকতে হবে, কাজ কামাই করে নিয়ে যেতে হবে, আনতে হবে। কত দূরে স্কুল? এদিকে 7 কিলোমিটার জঙ্গল পেরিয়ে। কতদিন থেকে বন্ধ হয়েছে এই স্কুলটা? 1 মাস। 2 মাস। কেন বন্ধ হলো? মাস্টারটা রিটার্ন হয়ে গেছে, দিয়ে এখন আর দিতে চাইছে না। তাহলে কাউকে? হ্যাঁ, ভিডিওয়ে গেছি 2-3 বার। কি বলছে? ভিডিও যে দেখছি। তাহলে তো একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। আপনারা তো মন্ত্রীকেও জানিয়েছিলেন কদিন আগে? হ্যাঁ, মন্ত্রীকে জানিয়েছিলাম। উনি কি বললেন? বলছে দেখবো, কিন্তু আর খুলছে না স্কুল। না, আমাদের ছেলে পড়ে। তো কিভাবে কি হয়েছে? এমন অবস্থা হয়ে গেছে, আমাদের টিচার এই 2025 সালে রিটায়ার হয়ে গেছে। এবার নতুন শিক্ষক না থাকায় আমাদের পড়াশোনা খুব অসুবিধার মধ্যে আছে। কেননা আমাদের এদিকে সরস্বতীগঞ্জ প্রায় 5 কিলোমিটার দূরে, আর এদিকে রক্ষিতপুর আমাদের 5-6 কিলোমিটার দূরে অবস্থা। পুরোটাই জঙ্গলের রাস্তা, এত ছোটো ছোটো বাচ্চাগুলো যাওয়া অসম্ভব। কিন্তু আমাদের গার্জিয়ানকে ওই কাজ বন্ধ করে ওই যে বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়। এমন সম্ভব নয় যে প্রতিদিন ওই অভিভাবককে ছেলেগুলোকে নিয়ে যাওয়া আসা, কারণ সকলেই দিনমজুরে কাজ করে। ওরা সকালবেলায় কাজে বেরিয়ে যায় আর বিকেলবেলায় ফেরে। এমন অবস্থায় ছোটো ছোটো বাচ্চাগুলো যেতে পারে না, এমনি কাজ বন্ধ করে তাদেরকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা হয়। স্কুল তো বন্ধ, কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা বিডিওকে অলরেডি 2 বার আমরা দিয়ে এসেছি ডেপুটেশন। মন্ত্রীকেও তো জানিয়েছিলেন? মন্ত্রীকে সেদিন আমাদের এই শ্যামারপুর মন্দিরের রাস্তায় উদ্বোধন করার সময় ওনাকে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন আমাদের, কিন্তু এখনও পর্যন্ত কোনো টিচার না থাকা আমাদের স্কুল প্রায় বন্ধতেই আছে। এখন আমরা সমস্যা আছে, আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলা শিক্ষার অভাব হবে। এমনিতে চারিদিকে জঙ্গলের মাঝখানে গ্রাম, যদি একটু শিক্ষার আলো পায় তাহলে একটু ছেলেগুলা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা আমাদেরও থাকবে। যতদিন এই সরকার আছে ততদিন কিছুই হবে না, এমনটাই কটাক্ষ করছেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি রমন শর্মা। কাকসা ব্লকের মলানদিঘি অঞ্চলের একদম দূর দূরান্ত জঙ্গলের মাঝে আদুরিয়া গ্রাম, আর সেখানে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, আর বঞ্চিত হতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, দলিত সমাজের বাচ্চাদের, আদিবাসী সমাজের বাচ্চাদের। আর জঙ্গলের মধ্যে আর ঘুরপথে তাদেরকে বহু দূরের রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে পড়ার জন্যে, অথচ নিজের স্কুলে শিক্ষক নেই বলে স্কুল বন্ধ নিজের গ্রামে। বলার কিচ্ছু নেই, যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। এদিকে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। তবে কবে শিশুদের ভাগ্য বদলাবে এখন সেটাই দেখার। শুনলাম, আগে দেখি খবর নিয়ে 15 জন মাত্র ছাত্রছাত্রী, ওতে আলাদা স্কুল চালানো খুব মুশকিল, তবু আমি দেখে নিই। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।